আমার কষ্টটা তুমিও বুঝলা না। আমি তখন মনে মনে আবারও বললাম, আসলে মেয়ে মানুষের কত কষ্ট, নিজের অনিচ্ছায় বিয়ে করতে হয়। বছর কাটতে লাগলো, আমি নুসরাতের অপেক্ষায় বসে আছি। মা বিয়ের কথা বলে আমি রাজি হই না, কারণ নুসরাত হঠাৎ একদিন চলে আসবে, ও তো আমাকেই ভালোবাসে। মেয়েদের জীবন কত কষ্টের। তারপরে একদিন আমার বন্ধু সুয়েল বলল, তোর ইয়ের খবর জানিস? আমি তখন একটু বিরক্ত হলাম আর বললাম কি? তখন সে একটু বাঁকা হাসি দিয়ে বলল, একবারে দুইটা একসাথে। আমি তখন নুসরাতের সাথে দেখা করতে গেলাম। নুসরাত আবারও কেঁদে কেঁদে বলল, তুমিও আমাকে বুঝলা না জয়, আমি কি ইচ্ছে করে বাচ্চা নিয়েছি? তোমরা ছেলেদের মেয়ে পেলেই তো সব শুরু করে দাও, মেয়েদের কষ্ট তোমরা বুঝো না। আমি তখন আবারও মনে মনে বললাম, আসলে মেয়েদের জীবনটা বড় কষ্টের, নিজের অনিচ্ছায় কত কি সহ্য করতে হয়। নুসরাত তখন আমাকে বলল, তুমি চিন্তা করো না বাবু, বাবুরা একটু বড় হলেই আমি তোমার কাছে চলে আসব। এখন তো ওরা আমাকে ছাড়া বাঁচবে না, ওদের নিয়ে আসলে তোমার বাবা মা মানতে পারবে না। মেয়েদের যে কত জ্বালা তোমরা ছেলেরা বুঝবা না। তারপর দিন যেতে যেতে আজ প্রায় 40 বছর তার অপেক্ষায় আছি। নুসরাতও মারা গেছে গত বছর। আমার চুলও পেকেছে, ঠিক মতো হাঁটতে পারি না, বিয়ার করা হয়নি। নুসরাত কবে চলে আসবে অপেক্ষায় কেটে গেছে সময়। নুসরাতের কবর জিয়ারত করতে যাই মাঝে মধ্যে। নুসরাতের নাতনির সাথে দেখা হলেই বলে, নানি আপনার কথা সব সময় বলতো, আপনাকে ভালোবাসতো। মেয়েদের জীবনটা বড় কষ্টের নানা, ও আপনারা ছেলেরা বুঝবেন না। তখন আমিও মনে মনে আবারও বললাম, সত্যি মেয়েদের জীবনটা বড় কষ্টের। আমার কাশি বেড়েছে, আগের মতো আর শরীরে বলও পাই না, কথাও বলতে পারি না, তেমন বয়সও দিতে পারি না। বয়স তো বাড়ছে, তাই সবাইরে বলবো, আমার মতো আর কেউ কোনো নুসরাতের অপেক্ষা কইরো না।